আজ 16ই অক্টোবর 2024 আমরা নৈনিতাল থেকে কৌশানী উদ্দেশ্যে রওনা দেব। মাঝে আমরা রানীক্ষেত দেখে নেব, রানীক্ষেত হয়ে তারপরে আমরা কৌশানীতে রওনা দেব। নৈনিতাল থেকে কৌশানীর দূরত্ব 116 কিলোমিটার, প্রায় 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা সময় লাগে। আমরা আর কিছুক্ষণের মধ্যে রওনা দেব কৌশানীর উদ্দেশ্যে রানীক্ষেত হয়ে। হ্যাঁ, কেমন লাগছে তোমাদের? আমরা এখন কৌশানী যাওয়ার পথে আমরা কাইচি দেবী টেম্পল দেখব। মায়ের দর্শন ছাড়া তো যাত্রা কখনো শুভ হতে পারে না। আমরা তাই কাইচি দেবী মন্দির দেখে রানীক্ষেত হয়ে কৌশানীতে যাব। আমরা এখন এসেছি কাইচি দেবী মন্দিরে। এখানে নিমকরলি বাবা গুরুদেব, তিনি ভীষণ জাগ্রত। সেই কাইচি দেবী মন্দিরে এসে আমরা প্রবেশ করছি। কাইচি দেবী মন্দিরে অবশ্যই আসবেন। এটা হচ্ছে কোশি নদী। কোশি নদী ধীরে ধীরে বয়ে যাচ্ছে। এই কোশি নদীর জল আস্তে 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 সুন্দরভাবে বয়ে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা। রানীক্ষেত যাওয়ার পথে দুপুরবেলায় প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা রানীক্ষেতের ঠিক আগে 15 কিলোমিটার আগে সানসেট পয়েন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড়ালাম। সেখানে আমরা খাবারের জন্য কিছু অর্ডার করেছি। আমরা এখন এসছি রানীক্ষেতের গল্ফ খেতে। সুবিশাল গল্ফ কোর্ট, সেই গল্ফ কোর্টের পাশে আমরা ঘুরে বেড়াচ্ছি। কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে রূপসা? পেছনে গল্ফ কোর্টটা কেমন লাগছে? রানীক্ষেতের গল্ফ কোর্টের মাঠে মুস্কান, মীনাক্ষী, মধুরিমা, রাজরানী মধুরিমা আসছে। উনি আবার রুল ব্রেক করতে জানেন না, জীবনের সব রুল ব্রেক করে। আমি এখন রানীক্ষেতের গল্ফ কোর্সে রয়েছি। বিশাল বড় গল্ফ কোর্স, পেছনে পাইন বন। পাইন বনের মধ্যে দিয়ে আমরা রানীক্ষেত ক্রস করে আস্তে আস্তে কৌশানীর দিকে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর ওদিকের দৃশ্য, অপূর্ব দৃশ্য, মন ভরে যাচ্ছে। এত সুন্দর পাইন বন যে বলে কল্পনা করা যাবে না। রানীক্ষেতের পাইন জঙ্গল দিয়ে মা আর মেয়ে আসছে। রানীক্ষেতের মা কালিকা দেবীর মন্দির। নৈনিতাল থেকে রানীক্ষেতের দূরত্ব 57.8 কিলোমিটার, সময় লাগে প্রায় 2 ঘন্টা। পুরাণে আছে চাঁদ বংশের রানী পদ্মিনীর পছন্দের খেতিতে 1869 সালে ছাউনিতে রাজা সুখদেও প্রাসাদ গড়েন। এই চাষাবাদ ক্ষেত্র থেকেই রানীক্ষেত নামকরণ হয়। একে পাহাড়ের রানী বললেও কম বলা হয়। কৌশানীর অপরূপ দৃশ্য দেখে আজ 17 অক্টোবর 2024 আমরা এখন চকরির উদ্দেশ্যে রওনা দেব। মাঝে বৈদ্যনাথ পড়বে। বৈদ্যনাথ শিব মন্দির দর্শন করে আমরা চকরির উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন উত্তরাখণ্ড রিসোর্ট থেকে আমরা এখন চকরির উদ্দেশ্যে রওনা দেব। মাঝে বৈদ্যনাথ পড়বে। বৈদ্যনাথ মন্দির দর্শন করে তারপরে আমরা চকরিতে গিয়ে আমরা নাইট স্টে করব। চকরির অপরূপ দৃশ্য। আমরা এখন গাড়ি করে রওনা দিচ্ছি বাগেশ্বর, বৈদ্যনাথ
তারপরে আমরা সল্ট ফ্যাক্টরি, তারপরে আমরা চকরির উদ্দেশ্যে রওনা দেবো। চকরিতে আমাদের नाइट स्टे আজকে। दिनेश भैया, ये है दिनेश भैया, बहुत अच्छा आपने, बहुत अच्छा आपने। আমরা এখন এই গান্ধী আশ্রমের সামনে এসেছি। এই গান্ধী আশ্রমে বসেই গান্ধীজি গীতার অনাসক্তি যে যোগ, সেই যোগ করেছিলেন। আমরা এখন গান্ধী আশ্রমে আস্তে আস্তে প্রবেশ করছি। এটা হচ্ছে খাদি ভবন। এই খাদি ভবনে খাদি জিনিসপত্র ইয়ে রয়েছে। জাতির জনক মহাত্মা গান্ধী এখানে বসেই অনাসক্তি যোগ করেছিলেন। 3 বান্দর গান্ধীজি করেছিলেন। বাজে কথা, খারাপ কথা বলো না, খারাপ জিনিস দেখো না, আর খারাপ জিনিস শুনবে না। এই 3টে বান্দরের মানে হচ্ছে তাই। কানে হাত দিয়ে আছে একটা বাঁদর, খারাপ জিনিস শুনতে না করছে। চোখে আঙুল দিয়ে আছে একটা বাঁদর, খারাপ জিনিস দেখতে না করছে। মুখে হাত দিয়ে আছে একটি বাঁদর, খারাপ কথা বলতে না করছে। গান্ধী আশ্রমের থেকে দেখা যায় চৌখাম্বা, নীলকণ্ঠ, নন্দাঘুটি, পঞ্চচুল্লি। 1929 সালে গান্ধীজি এখানে অনাসক্তি যোগ করেছিলেন। এখানের যে পবিত্রতা, সেই পবিত্রতা বজায় রেখে এখানে বসেই গান্ধীজি প্রার্থনা করেছিলেন। অনাসক্তি যোগ, গীতার যে অনাসক্তি যোগ, সেই অনাসক্তি যোগ এখানে বসেই করেছিলেন। এই যে প্রার্থনা ভবন, প্রার্থনা ভবন। গান্ধীজিও কৌশানীর প্রশান্ত রূপে মুগ্ধ হয়ে সুইজারল্যান্ডের সাথে তুলনা করেছিলেন। আমরা কৌশালীর এখন শাল ফ্যাক্টরিতে এসেছি। শাল বানাচ্ছে, কি সুন্দরভাবে শাল তৈরি হচ্ছে। যে শালগুলো আমরা গায়ে দিই বা যে শালগুলো বিদেশে রপ্তানি হয়, একটা একটা করে সুতো দিয়ে শাল বানাচ্ছে। भैया कितने सालों से बना रहा है? हो गए 10-12 साल। 10-12 साल। एक दिन में कितना तनख्वाह मिलती है? महीने का होता है हमारा। महीने कितने मिलते हैं? 18-20 थाउजेंड। और एक दिन से कितने सालों बनते हैं? 1.5 पीस, कभी 2 पीस। 1.5-2 पीस। अभी एक ही बनता है। किसी दिन में एक ही बनता है। हाँ, আমরা এখন জেনে নিলাম যে এগুলো সব সুতো, এই সুতো দিয়েই শাল বানায়। আমরা বিভিন্ন ধরনের সুতো দেখতে পাচ্ছি, যে সুতো দিয়ে তারা শাল বানায়। আমরা আরেকজনকে দেখছি যে শাল বানাচ্ছে। যে শাল আমরা বানানো দেখলাম সেগুলো এখানেই বিক্রি হচ্ছে। শালের দোকান, এখানে শালগুলো সব বিক্রি হচ্ছে এখানে, কিন্তু একটু দাম বেশি মনে হচ্ছে। আপনি বাংলা জানেন? দাম বেশি বললাম, বুঝে নিলেন? यहाँ बोलो क्वालिटी अच्छा मिलता है यहाँ। ये कौसानी सॉल आपके कलकत्ता में 80% घर में कौसानी सॉल होगा दादा। 80% घर में कौसानी सॉल होगा। এখানে কৌশানীর মধু বিভিন্ন দোকান পাশে না, এখান থেকে
কৌশানি টি গার্ডেনে যখন আমরা পৌঁছবো তার আগে মুস্কানের খুব খিদে পেয়েছে, আমরা একটু আলু পরোটা খাবে বললো, তা মুস্কানের জন্য একটা আলু পরোটার অর্ডার দিই। এই হচ্ছে হোটেল, এখান থেকে সুন্দর ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। আমরা এখন এসেছি কৌশানির চা বাগানে আর চা ফ্যাক্টরিতে। আমরা এখন কৌশানির চা বাগানে আস্তে আস্তে যাচ্ছি। ছোট্ট চা বাগান, হ্যাঁ এটা হচ্ছে কৌশানির চা বাগান। আমরা এখন কৌশানির চা বাগান পরিদর্শন করছি। তবে দার্জিলিং বা আসামের মতো অত বড় চা বাগান নয়, ছোট্ট একটি চা বাগান। আমরা এখন কৌশানির চা ফ্যাক্টরিতে এসেছি। চায়ের চাষ হচ্ছে এবং চা ফ্যাক্টরিতে এসে সেই চাগুলো প্রসেস হয়ে এক্সপোর্ট হয়ে যাচ্ছে, রপ্তানি হয়ে যাচ্ছে। এগুলো সব প্যাকিং হয়েছে, প্যাকিং হয়ে এগুলো এক্সপোর্ট হবে। আমরা এখন এসেছি বৈদ্যনাথ মন্দিরে। কৌশানি থেকে 17 কিলোমিটার দূরে বৈদ্যনাথ মন্দির। বৈদ্যনাথ মন্দিরের সামনেই এই গোমতীর তীরেই গড়ে উঠেছে বৈদ্যনাথ মন্দির। এটা হচ্ছে গোমতী নদী, এই গোমতী নদীর তীরে গড়ে উঠেছে বৈদ্যনাথ মন্দির। এগারো শতকের এই মন্দির বৈদ্যনাথ মন্দির। আমরা এখন বৈদ্যনাথ মন্দিরে সামনে এসেছি, বৈদ্যনাথ মন্দির দেখছি। 11 শতকের তৈরি এই বৈদ্যনাথ মন্দির, 11 শতকের তৈরি এই বৈদ্যনাথ মন্দির। পাণ্ডবদের বনবাসকালে পাণ্ডবরা এই মন্দির তৈরি করেছিলেন। এই মন্দির হচ্ছে বৈদ্যনাথ মন্দির। গোমতী নদীর সঙ্গমস্থলে এই মন্দির গড়ে ওঠে। একমাত্র পার্বতী মন্দির এই বৈদ্যনাথ মন্দির। আমরা এখন বৈদ্যনাথ মন্দিরে এসেছি। বৈদ্যনাথ মন্দিরের ব্লক দিয়ে তৈরি, বিভিন্ন ব্লক দিয়ে তৈরি। এক একটা ব্লক দিয়ে পাণ্ডবরা তৈরি করেছিলেন। বিভিন্ন ভূমিকম্পের ফলে বৈদ্যনাথ মন্দির যে একটু হেলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পিকচারে দেখা ছবিটা একটু হেলে গেছে মন্দিরটা, একটু কাত হয়ে আছে মন্দিরটা। এদিকটা যতটা চওড়া দেখা যাচ্ছে, প্রায় 10 ইঞ্চি চওড়া। এদিকটা যতটা চওড়া দেখা যাচ্ছে, ভূমিকম্পের ফলে কিন্তু ওই দিকটা একটুখানি বসে গেছে। এদিকটার গভীরতাটা একটু কম, এদিকটা একটু হেলে গেছে। 11 শতকের এই মন্দির এখনো বিরাজমান, আমরা দেখতে পাচ্ছি তার যে কারুকার্য। পাণ্ডবরা যখন বসবাস করছিলেন, পাণ্ডবদের জন্য এই মন্দির তৈরি করেছে, তারাই এই মন্দির তৈরি করেছিলেন বিভিন্ন ব্লক দিয়ে। আমরা বিভিন্ন ব্লক, এখনকার যে আমাদের বাড়িগুলো হয় সিমেন্টের যে বাড়ি, ব্লক, সেই ব্লক দিয়ে সেই সময় পাথর কেটে কেটে তৈরি করেছিলেন। আমরা এখন বাগেশ্বর মন্দিরের কাছে চলে এসেছি, বৈদ্যনাথ হয়ে বাগেশ্বর। এটা হচ্ছে বাগনাথ ধাম মন্দিরের গেট। আমরা গেট দিয়ে ঢুকে তারপর একটা জায়গায় যাচ্ছি, মন্দিরের সামনে এখন চলে এসেছি। আমরা এখন বাগেশ্বর মন্দিরে এসে গেছি। এখানে শিবের মন্দির আছে, বাগেশ্বর শিব মন্দির। বাগনাথ মন্দির, বাগনাথ মন্দিরটা অবশ্যই দেখবেন। 700 শতাব্দীর এই মন্দির পিথরাগড়ের পথে বাগেশ্বর জেলায় সরজু এবং গোমতী নদীর সঙ্গমে। বাগেশ্বর হল পূর্ণ শৈব তীর্থ। পুরাণে আছে 1450 সালে চাঁদ রাজা লক্ষ্মী চাঁদের হাতে কেদারনাথ মন্দিরের অনুকরণে স্লেট পাথর দিয়ে তৈরি এই মন্দির।
পেতলের শিবলিঙ্গ, পাথরের শিবলিঙ্গ পিতল দ্বারা আবৃত। বাগেশ্বর মন্দিরের সঙ্গমস্থল, তিনটে নদীর মিলন, ভাগীরথী, সবুজ জল হচ্ছে সরজু, আর ওদিকে রয়েছে গোমতী। এই তিনটে মিলনস্থলে আমরা দাঁড়িয়ে আছি। এটা আমাদের হোটেল, এগুলো কটেজ, এটা হোটেলের গার্ডেন। চকৌড়ি থেকে আমাদের হোটেল, চকৌড়িতে হিমশেখর হোটেল, সেখান থেকে চাঁদ উঠছে, সেই চাঁদের দৃশ্য, ফুল মুন।